নীলকণ্ঠ একাদশী, যা বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালিত হয়, একটি বিশেষ একাদশী ব্রত যা ভগবান শ্রীহরির উপাসনায় উৎসর্গীকৃত। এই দিনটি ভক্তরা উপবাস, পূজা অর্চনা ও ভক্তির সঙ্গে পালন করে থাকেন। এই একাদশীর নাম নীলকণ্ঠ, যা মহাদেব শিবের একটি বিশেষ রূপ, সেই নামেও বিশেষভাবে উল্লেখযোগ্য। যদিও এটি বিষ্ণুর ব্রত, তবুও শিবের সঙ্গে এর এক বিশেষ সম্পর্ক আছে, কারণ পুরাণ মতে এই তিথিতে শিব নীলকণ্ঠ রূপে হলাহল বিষ পান করেন। নমস্কার বন্ধুরা, আমি শ্রেয়ার অমৃত কথা থেকে শ্রেয়া। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব নীলকণ্ঠ একাদশীতে কি কি খাবার খাওয়া উচিত এবং কি কি খাবার এড়িয়ে যাওয়া উচিত। আশা করছি বন্ধুরা ভগবানের কৃপায় সবাই ভালো আছে। কি কি খাওয়া উচিত এবং কি কি খাওয়া উচিত না তা জানতে হলে পুরো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকুন। তাহলে চলুন আসল বিষয়ে ফেরা যাক। নীলকণ্ঠ একাদশী একটি বিশেষ দিন। এই বিশেষ দিনে কি খাওয়া উচিত এবং কি এড়ানো উচিত তা শাস্ত্রসম্মতভাবে জানা থাকলে ব্রতের মাহাত্ম্য আরও বাড়ে। নীলকণ্ঠ একাদশীর দিন খাওয়া উচিত যে সমস্ত জিনিস: 1 নম্বর, সাত্ত্বিক খাদ্য। ব্রতের মূল নিয়ম হল সম্পূর্ণভাবে সাত্ত্বিক খাবার গ্রহণ করা, অর্থাৎ এমন খাবার যা পবিত্র ও নিরামিষ এবং শরীর ও মনের ওপরে শুভ প্রভাব ফেলে। 2 নম্বর, ভোগ হিসেবে ফল ও ফলমূল। একাদশীতে ফলাহার করাই শ্রেয়, যেমন কলা, আপেল, পেয়ারা, আঙুর, নারকেল ইত্যাদি ইত্যাদি। 3 নম্বর, মাখন ও দুধজাত খাদ্য। একাদশীর দিনে শুদ্ধ ঘি, মাখন, দুধ ও ছানা জাতীয় খাদ্য গ্রহণ করা যায়, কারণ এগুলি দেবতার ভোগ হিসেবেও উপযুক্ত। সাবুদানা বা লাউয়ের মতো নির্দিষ্ট নিরামিষ কিছু শাকসবজি ব্রত পালনকারীরা খেয়ে থাকেন। 5 নম্বর, শুদ্ধ জল ও পানীয়। পবিত্রতা বজায় রাখতে একাদশীর দিনে বিশুদ্ধ জল, গঙ্গা জল মিশ্রিত জল ও পঞ্চামৃত পান করা যেতে পারে। 6 নম্বর, লবণবিহীন বা সিন্দা লবণযুক্ত খাবার। সাধারণ লবণ পরিহার করে সিন্দা লবণ যদি কেউ ব্যবহার করেন তাহলে ওটি শরীরের পক্ষে অত্যন্ত উপযোগী। এবারে বন্ধুরা আমি এটা আলোচনা করব যে কি কি খাবার এড়িয়ে চলা উচিত। বিষ্ণু পুরাণ ও পদ্ম পুরাণ অনুযায়ী 1 নম্বর, আনাজ, শস্য জাতীয় খাদ্য, যেমন চাল, গম, ডাল, মসুর, বেসন এই সমস্ত একাদশীতে নিষিদ্ধ, কারণ এগুলি তামসিক খাদ্য হিসেবেও ধরা হয়। 2 নম্বর, পেঁয়াজ ও রসুন। এগুলি রজগুণ ও তমগুণ সৃষ্টি করে বলে পুরাণে একাদশীর দিন এই সমস্ত খাবার নিষিদ্ধ। 3 নম্বর, মাংস, মাছ, ডিম ও অ্যালকোহল জাতীয় জিনিস ব্রতের মাহাত্ম্য নষ্ট করে। এই সমস্ত অপবিত্র খাবার গ্রহণ করলে ব্রতের পুণ্যফল থেকে বঞ্চিত হতে পারেন। 4 নম্বর, অতিরিক্ত খাদ্য গ্রহণ বা বারবার খাওয়া। একাদশীর দিনে সংযম পালন করা অবশ্যই জরুরি। অনেকেই নির্জলা উপবাস করেন, কেউ কেউ একবার করে ফলাহার করেন। এবারে আসি বন্ধুরা পুরাণ মতে একাদশী পালন ও খাদ্যের তাৎপর্য। পুরাণে বলা হয়েছে একাদশীর দিন সাত্ত্বিক খাবার ও উপবাস পালন করলে জীবনের সমস্ত পাপ দূর হয় এবং মোক্ষ লাভ হয়। নীলকণ্ঠ শিবের আশীর্বাদ লাভের জন্য এই ব্রত পালন করা হয়। এই দিনে নিরামিষ ও ফলমূল আহার করে ভগবানের নাম সংকীর্তন ও উপাসনা করলে দেহ মন পবিত্র হয় এবং জীবনে সুফল আসে।
প্রচলিত বিশ্বাস অনুযায়ী নীলকণ্ঠ একাদশীর ব্রত পালন করলে কুসংস্কার, পাপ ও দুঃখ দূর হয় এবং ভবিষ্যৎ জীবনে কল্যাণ ঘটে। তাই শাস্ত্রসম্মতভাবে ব্রত পালন ও পবিত্র আহার অত্যন্ত গুরুত্বপূর্ণ।